বাচ্চাদের জন্য চমৎকার একটি খাবার হতে পারে এই আপেল রাইস। আপেল রাইস বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ওজন বৃদ্ধি এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও জাদুর মতো কাজ করে। এই খাবারটি তৈরি করতে খুবই অল্প উপকরণ এবং সময় খুবই কম লাগে। এখানে আপেল রাইস রান্না করার জন্য আমি কিছু পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি এবং চালগুলো বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে রেখেছি। কয়েকবার পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখানে আমি চালটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, বাকি কাজটা করে নিচ্ছি। আর যেহেতু আপেল রাইস রান্না করব, এজন্য অবশ্যই খাবারটাতে আপেল তো থাকতেই হবে, তার পাশাপাশি রয়েছে গাজর। তো এই দুইটা উপকরণ কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। পুষ্টিবিদরা সবসময় বলে থাকেন বাচ্চাদেরকে যে সবসময় কম হলেও আপেল খাওয়াতে, আর প্রতিদিন একটি আপেল ডাক্তারের কাছ থেকে দূরে রাখবে। তো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু লবণ ব্যবহার করেছি, চালটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর এই সময় সামান্য পরিমাণ লবণ দিলে বাচ্চার খেতে অনেক ভালো লাগবে। এরপরে আমি আপেল এবং গাজর যে গ্রেট করে রেখেছি, তো দুইটা উপকরণ একসাথে দিয়ে দিয়েছি, কারণ এই উপকরণ দুটো সিদ্ধ হবে। তো এই কারণে আমি দুটি উপকরণ দিয়ে বেশ ভালোভাবে খাবারটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপেল বাচ্চাদের জন্য প্রথম যদি খাওয়াতে চান, সেটা কিন্তু 6 মাস বয়সী একদম আপেলটাকে সিদ্ধ করে তারপর বাচ্চার জন্য পিউরি তৈরি করে খাওয়াতে পারেন। বাচ্চার খাবারে আপেল রাখলে আপেল বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করে। অনেক বাচ্চা আছে দেখবেন সহজে তারা লম্বা হয় না, তাদের গ্রোথ ভালো হয় না। তো তাদের গ্রোথ ভালো করার জন্য আপনি চাইলে বাচ্চাকে আপেল খাওয়াতে পারেন। এরপরে খাবারটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি এসে গরুর দুধ ব্যবহার করেছি জাল করে রাখা। আপনারা যদি ফর্মুলা দুধ দিয়ে খাওয়ান, সেক্ষেত্রে রান্নার শেষে ফর্মুলা দুধটা মিশিয়ে দিবেন। আর এখানে কিন্তু চাইলে আপনারা বাদামের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তবে আমি বাদামের গুঁড়োটা ব্যবহার করিনি, কারণ সকালে যে খাবার খাইয়েছি সেখানে বাদাম ছিল, তো যার কারণে আর কি বাদামটা দিলাম না। এরপরে এখানে আমি ব্যবহার করেছি ঘি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার ওজন ও স্মৃতিশক্তি দুই বাড়াতে জাদুর মতো কাজ করে। তো এই পর্যায়ে এসে আমি ঘি দিয়ে দিয়েছি, আর ঘিয়ের ফ্লেভারটা এতটা সুন্দর ছিল যেটা কিনা খাবারকে স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আর অবশ্যই বাচ্চার খাবারে ঘি দিলে সেই খাবারটা অন্তত কম হলেও 2 মিনিট ধরে গরম করে নিতে হয়। আর এভাবে ঘি দিয়ে খাবার খাওয়ালে বাচ্চা অনেক মেধাবী হয়, যেটা আমি নিজেই তার প্রমাণ পেয়েছি। তো যাই হোক, এভাবে অবশ্যই বাচ্চার খাবারে একটু হলেও ঘি দিবেন। ঘি দিলে তো বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তো এখানে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আর মিষ্টি স্বাদের জন্য আপনারা চাইলে তাল মিষ্টি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গাজর আর আপেল যেই ন্যাচারাল মিষ্টি রয়েছে সেই মিষ্টিতেই হয়ে যাবে। এরপর বাড়তি মিষ্টি আর আমি ব্যবহার করলাম না। রান্নার শেষে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছু সময় পর এসে আমি আমার বেবির জন্য খাবারটা তুলে নিব। রান্নার সময় একটু পাতলা থাকলেও পরবর্তীতে এটা অনেকটা ঘন হয়ে যায়, যেহেতু পোলাওয়ের চাল দিয়ে খাবারটা রান্না করা হয়েছে। অনেকটা পায়েসের মতো বলতে পারেন। আর এটা কিন্তু ভীষণ উপকারী একটা খাবার বাচ্চাদের জন্য। এই তো আমি আমার বেবিকে খাইয়ে এখন মাত্র ভয়েস দিচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো বাচ্চা যেভাবে খাবে সেভাবেই নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কিছু সময় পরে কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এই খাবারটা বাচ্চাদের জন্য অনেক উপকারী। যারা এখনও আপেল রাইস বাচ্চাকে তৈরি করে খাওয়াননি, একবার হলেও খাইয়ে দেখবেন।